আসসালামু আলাইকুম, আমি আলী হোসেন রাজ নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। বিশেষ করে যারা ছাদে রড ফেলতে পারেন না, তারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ আপনারা ছাদে রড বাঁধতে না পারলে আপনারা অবশ্যই শিখে যাবেন এই ভিডিওর মাধ্যমে। কী কারণে বলতেছি, আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তারপর আমি বলে নিই, এটি একটি টাঙ্কির স্ল্যাব। যেহেতু একটি রুমের জন্য এটি করা, বা একটি রুম বিশিষ্ট একটি টাঙ্কি, হ্যাঁ, সেক্ষেত্রে আপনাদের বুঝতে সহজ হবে। এই জন্য আমি বলতেছি, দেখলে আপনারা অবশ্যই সহজভাবে ছাদে রড বাঁধা শিখে যাবেন। তো আরেকটি কথা বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথে থাকবেন। আর যারা শিখতে চান কনস্ট্রাকশনের কাজ, রড বাঁধার কাজ, প্লাস্টারের কাজ, ইট গাঁথুনির কাজ, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো যারা ছাদ দাগাতে পারেন না, তারা অবশ্যই আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে আসতে পারেন। তো প্রথমে একটি কথা বলে নিই, ছাদের রড ফেলার নিয়ম হলো, প্রথমে শর্ট পোর্শনের রডগুলো আগে পড়বে। যেদিক দিয়ে আপনার ডিস্টেন্স কম, ওই দিক দিয়ে আগে রড পড়বে ফার্স্টে। প্রথমে রড পড়বে আপনার বিমের নিচ দিয়ে। দেখেন, প্রথমে কিন্তু আমি 10 ইঞ্চি পর পর যা বা দাগানো হয়েছে, 10 ইঞ্চি, 10 ইঞ্চি বা 11 ইঞ্চি, যাই হোক, আপনি এভাবে রডগুলো ফেলবেন। পরবর্তীতে ক্র্যাঙের বাহিরে মেন রডগুলি ফেলতে হবে। দেখেন, এটা কিন্তু বিমের নিচ দিয়ে গেছে, মেন রড পড়ছে এটা। খেয়াল করবেন, আমি পার্টে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এবং কিভাবে আমি রডগুলো ফেলছি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি আন্তরিকভাবে দুঃখিত যে একটু আগে বৃষ্টি হয়েছিল, সেই কারণে আমার দাগানোগুলো উঠে গেছে, দাগগুলো উঠে গেছে। তারপরও আমি যেহেতু ফেলতে পারবো, আপনারা ফেলতে পারবেন, সমস্যা নাই। তারপরেও একটু খেয়াল করলে বুঝতে পারেন, একটু টেনে দিলে আপনারা দেখলে বুঝতে পারবেন যে ক্যারেঙের যে দাগটা, ওইটা কোথায় ছিল। হ্যাঁ, ক্যারেঙের বাহিরে এখন টপ রড পড়তেছে, মেইন বার্নার টপ, টপে মানে বিমের উপর দিয়ে পড়তেছে এটা। হ্যাঁ, খেয়াল করলে বুঝতে পারবেন। তারপরও আপনার পড়বে ক্যারেঙের ভিতরে, হ্যাঁ, ক্যারেঙের ভিতরে ক্যারেঙের রডগুলো, হ্যাঁ, উপরে রডগুলো পড়বে। খেয়াল করলে বুঝতে পারবেন। আর বিরুটি ধৈর্য সহকারে দেখেন কোন রডটার পরে কোন রডটা পড়তেছে। হয়তো আমার কথা আপনারা অনেকে বুঝতে নাও পারতে পারেন, কিন্তু বিরু দেখলে আপনারা হয়তো বুঝতে পারেন। আমার একটি কথা বলে নিই, যদি ছাদে রড ফেলার সময় আপনার রড দেখেন বাঁকা, আপনারা চেষ্টা করবেন রডগুলো সোজা করে নেওয়ার জন্য। কারণ অনেক সময় দেখা যায় নিচে আপনার রডগুলো বাঁকা, যে সোজা করছে এটা আপনার সোজাই বোঝা যায়, কিন্তু ছাদে উঠানোর পরে দেখা যায় বাঁকা। এটা সোজা করে নেবেন। এটা করলে কি হয়, আপনার ছাদের রড বাঁধাটা অনেক সুন্দর হয়, দেখতেও সুন্দর দেখা যায়। জিনিসটা খেয়াল রাখবেন। এগুলো কিন্তু, এটা কিন্তু বিমের উপর দিয়ে পড়ছে, ক্র্যাঙের বাহিরে, টপ টপের রডটা। টপের রড বলতে বটম, যেটাকে বলা আর কি, ওইটা। হুম ক্র্যাঙের বাহিরে, এটা মেন বার না, মেন বার তো নিচেই। এই দেখেন, এখানে কিন্তু ক্র্যাঙের ভিতরে পড়তেছে। হ্যাঁ, শর্ট পোর্শনে যে রডটা প্রথম পড়ছে, এটা আবার পড়তেছে। দেখেন, খেয়াল করেন। হ্যাঁ, গ্যাবে পড়তেছে। হয়তো আমার কথা বুঝতে অসুবিধা হবে, হয়তো বা একটা কথা মিসিং হয়ে যেতে পারে, কিন্তু আমার রড ফেলা নিয়ম দেখলে, বা কোনটার পর কোনটা পড়তেছে সেটা দেখলে আপনারা রড ফেলা অনায়াসে শিখে যাবেন। এই দেখেন, এখন পড়বে আবার ক্যারাঙের ভিতরেই পড়বে। হ্যাঁ, এই যে মেন 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 বার পড়বে এখন। হ্যাঁ, লং ডিস্টেন্সের মেন বার পড়বে ক্যারাঙের ভিতরে। দেখেন, খেয়াল করে দেখবেন। এই দেখেন, দেখছেন, এটা কিন্তু, হ্যাঁ, মেন বার। হ্যাঁ, ক্যারাঙের ভিতরে মেন বার পড়তেছে এটা। জাস্ট আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যে কোন রডটার পরে কোন রডটা পড়তেছে। হ্যাঁ, ওইটা দেখলে আপনারা
সহজে বুঝে যাবেন। আর যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানায়েন। এখন রডগুলো বেঁধে নিব যাতে করে আমার রডের সেন্টারগুলো ঠিক থাকে। আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। আর বুঝতে অসুবিধা হলে বারবার টেনে টেনে ভিডিওগুলো দেখবেন। আশা করি ছাদে রড বাঁধা শিখে যাবেন একটি ভিডিওর মাধ্যমেই। দেখেন আবার পড়তেছে শর্ট পোর্শনের ক্র্যাঙের বাহিরের রড, হ্যাঁ দেখেন এখন পড়ছে আবার শেষ। দেখেন হয়তো একটু ফাস্ট হয়ে গেছে ভিডিওটা, তারপরও আপনারা বুঝে বুঝে যাওয়ার কথা যখন। তো জানি না ভিডিওটি দেখে কার কতটুকু বুঝে আসছে। যদি বুঝে না আসে থাকে অবশ্যই আবার টেনে টেনে দেখবেন। এখন আমরা ক্র্যাং উঠিয়ে দিব, হ্যাঁ ক্র্যাং উঠিয়ে দিব, দেওয়ার পরে আমরা যে টপের রড এক্সট্রা টপ ওইটা দিয়ে দিব, তাহলে আমার ছাদ বাঁধা শেষ হয়ে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।